আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে একেবারে বেশি ভালোবাসেন তাদেরকেই সেই তার কাজের জন্য তাদেরকে চয়েস করে তাদেরকে তার কাজ করার জন্য সেই তৌফিক দেয়। এই জন্য সকলেই আমরা যে পবিত্র ঘর মসজিদে আসতে পেরেছি, এই জন্য সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর, এই সূরার মধ্যে কি বলে দেখেন। শুরুতে বলে 1 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াল আসর, কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ হলো ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। এরপরের আয়াতে কি বলে দেখেন ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা বলেছে তবে সকল মানুষ ক্ষতির মধ্যে, তবে ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে তারা হলো ক্ষতির মধ্যে না। এরপরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 1 নম্বর হলো ঈমান আনা ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বর এরপরে যেটা সেটা হলো ওয়া আমিলুস সালিহাত, এটা হলো সৎ কাজ। এরপরে 3 নম্বর হলো ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, 3 নম্বর হলো পরস্পর একে অপরকে সত্যের দিকে, হকের দিকে, ন্যায়ের দিকে ডাকে। এরপরে 4 নম্বর হলো ওয়ামিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, একে অপরকে ধৈর্যের নির্দেশ দেয় বা সান্ত্বনা দেয়, একে অপরকে ধৈর্যের সান্ত্বনা দেয়। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা বিষয় বলেন। 1 নম্বর কি ঈমান, 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো সৎ কাজ, আর 3 নম্বর হলো একে অপরকে সত্যের দিকে ডাকে, একে অপরকে ন্যায়ের দিকে ডাকে, একে অপরকে হালালের দিকে ডাকে। আর 4 নম্বর হলো একে অপরকে সান্ত্বনা দেয়, কিসে? ধৈর্য ধারণ করার সান্ত্বনা দেয়। দেখেন এই 4টা বিষয়ের মধ্যে 2টা বিষয় মানুষের সঙ্গে সম্পৃক্ত, 4টা বিষয় মানুষের সঙ্গে সম্পৃক্ত, তবে প্রথম 2টা একেবারে মানুষের সঙ্গেই সম্পৃক্ত। আর এরপরে যে 2টা, এই 2টা হলো সামাজিক, মানে সমাজের সঙ্গে সম্পৃক্ত।